আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারিয়াস ব্লগ কি ভিডিও। অবস্থা, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সকাল সকাল নাস্তা শেষ করে কুমড়ো বড়ি দেওয়ার জন্য ছাদে চলে আসছি। অনেক এলাকায় কুমড়ো বড়ির প্রচলন নাই, আমাদের এখানে কিন্তু কুমড়ো বড়ির খুব প্রচলন। কুমড়ো আগের দিন রাতে কুড়ে রেখেছিলাম, আর আগের দিন সকালবেলা কুমড়ো ভিজায় রেখেছিলাম। ভালো করে ডালটা ধুয়ে নিয়েছি, আর কুমড়োটাও কুড়ে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার ব্লেন্ডার করছি। এখন এত সহজ হয়েছে বড়ি দেওয়া। আগে মানুষ কত কষ্ট করে বড়ি দিত, ঢেঁকিতে কুটতো, তারপরে পাটায় বাটতো। এখন ব্লেন্ডারেই হয়ে যায়, মিলেও নিতে হয় না। কত সহজ হয়েছে কাজকর্ম। আর এই তো বড়ি দেওয়া শেষ হয়ে গেছে, এই জন্য দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। আজকে দুপুরের রান্নাটা একটু দেরি হয়ে গেছে। আজকে গরুর মাংস রান্না করব, এজন্য এর মধ্যে রসুন, পেঁয়াজ, আদা বাটা, জিরা বাটা, একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ সব কিছু দিয়েছি। দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে হাতে মেখে দিয়েছি। গরুর মাংসটা হাতে মেখে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে, আর সরিষার তেল দিয়ে রান্না করলে অন্যরকম একটা স্মেল আসে। আর এই চুলাতে আমি রান্না করে নিব চিংড়ি মাছ ভুনা। আমি চিংড়ি মাছটা ভেজেও রান্না করি, আবার এমনিতেও মশলার মধ্যে দিয়েও রান্না করে নিই। আজকে খুব তাড়া আসতো, এই জন্য চিংড়ি মাছটা আর ভেজে নিই নাই। টমেটো কুচু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা নেড়ে চেড়ে নিয়ে একটু ঝোলের পানি দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়া। খেতে যা টেস্ট হয়েছিল না, অসাধারণ হয়েছিল। সন্ধ্যায় বারবিকিউ পার্টি করব, এই জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। চিকেনগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, লবণ লেবু মেখে রেখেছি। আর এখানে আমি একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। টক দই দিয়েছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব। আমি দুপুরেই ম্যারিনেট করে রেখে দেবো, রাতে করব। দুপুরে করে রাখলে ভালো হয়, সকালের দিকে যদি করে রাখতাম তাহলে খুবই ভালো হতো। চিকেনের মধ্যে সব মশলা ঢুকে যেত, খেতে অনেক টেস্ট হয়। আর বারবিকিউ করলে অবশ্যই সরিষার তেল দিতে হবে। সরিষার তেল দিলে স্মেলটা এত ভালো আসে, আর খেতেও অনেক স্বাদ হয়, দোকানের থেকেও দুর্দান্ত টেস্ট হয় খেতে। আর চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি পাকন পিঠা বানাবো। আমাদের এখানে পাকন পিঠা বা তেলে ভাজা পিঠা বলে। আমি আজকে প্রথম আমি নিজে ট্রাই করলাম। আমি আমার আপাকে দিয়ে সবসময় পিঠা বানাই, আজকে আমি করলাম। আর মাশাল্লাহ পিঠাটা অনেক ফুলকো ফুলকো হয়েছিল। আমার বানানো পিঠা এত ভালো হবে আমি ভাবতেও পারি না। আর বিকেলের নাস্তায় ছিল পাকান পিঠা, তারপর সিঙ্গারা, চিতই পিঠা, আর ছিল পুরি। আর সঙ্গে দুধ চা ছিল, চাটা শেয়ার করি নাই, সাথে যে খাবো সবাই। আর এই তো কয়লা সব বিছাই নিচ্ছি, কয়লা একে একে সব বারবিকিউগুলো করে নিব। শীতের সময় হুটহাট করে পিকনিক করতে কিন্তু ভালোই লাগে, আর পরিবারের সবাই মিলে যদি পিকনিক করা হয় তাহলে তো আর কথাই নাই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।